আমার মেয়েকে নিয়ে দোজ বাজারে একটি সেলুনে গেলাম, রোকন ভাইয়ের সেলুনে। তার চুলটিকে দেখেন কত সুন্দরভাবে কাটছে। সে যে কোনো সেলুনে যাইলে কান্নাকাটি করতো, কিন্তু রোকন ভাইয়ের সেলুনে যায় সে কান্নাকাটি করলো না, কারণ তারা খুব সুন্দরভাবে হাসি খুশি নিয়ে বাচ্চাদের চুল কাটে। খুব ভালো লাগলো তাদের কাজগুলা দেইখা, অসাধারণ কাজ, তারা খুব সুন্দর চুল কাটে। আমাদের দোজ বাজার রোকন ভাইয়ের সেলুন। তাই আমার মেয়েকে আমি নরসিংদী অনেকটি সেলুনে চুল কাটাইছি, সবসময় কান্না করতো। কিন্তু একটা চমৎকার বিষয় যে আজকে গেলাম দোজ বাজারে সেলুনে চুল কাটার জন্য, কিন্তু আমার মেয়ে কোনো কান্নাকাটি করলো না। একবারে শান্তশিষ্টভাবে সে বইসা চুল কাটতেছে। এই যে আমার ভাই কারিগর খুব অসাধারণভাবে চুলগুলা কাটতেছে। আমাদের রুক্ষণ ভাই অনেক ভালো একজন ব্যক্তি, তার আচার ব্যবহার ভালো। আমিও ছোটোবেলা তার দোকানে চুল কাটতাম, এখনও কাটি। তে আমার কন্যা সন্তান হয়েছে, যে আমার কন্যা সন্তান জন্ম হইল নরসিংদী জেলায়, তাকে নিয়ে আসলাম বাড়িতে। তাই আজকে আমি গেলাম আমাদের বাজারে, আমার ওই পুরাতন সেলুনটায়, যেই জায়গায় আমি ছোটোবেলায় চুল কাটতাম। যে আজকে আমার মেয়ের চুলগুলা অনেক সুন্দরভাবে কাটাচ্ছি। আপনারা দেখেন তার খুব সুন্দরভাবে কিভাবে চুলগুলা কাটে। তাদের হাতে হয়তো বোঝা যাচ্ছে তাদের হাতে জাদু আছে, যেই কারণে হয়তো আমার মেয়ে আজকে কান্নাকাটি করতেছে না। নাই তো যে কোনো সেলুনে যাইলে চিৎকার পাইরে কান্না করতো। তারা চুল কাটতে পারে না, লড়াচড়া করে। এরকম সমস্যায় যারা ছোট বাচ্চা নিয়ে সেলুনে যায় তারা বুঝতে পারে। যখন বাচ্চা কান্নাকাটি শুরু করে তখন অনেক বাবা মায়ের আশা থাকে তার বাচ্চাকে নিয়ে সেলুনে সুন্দরভাবে চুল কাটাবে। যখন বাচ্চা হয়ে যায় তখন বাবা মায়ের নিজের সৌন্দর্যটা তখন দেখে না, শুধু সৌন্দর্যটা দেখে তার সন্তানকে কতটুকু সুন্দর লাগবে তা সবসময় বাবা মায় কল্পনা করে, আর তাদের ভিতরে একটা চিন্তা থাকে। তাই আমার মতন যারা নিজের সন্তানকে নিয়ে সেলুনে যায় তারা বুঝে যদি কান্নাকাটি করে তাদের কাছে কেমন লাগে। তাই তারা সবসময় ভাবে যে আমার মেয়েটাকে কেমনে সুন্দর করে চুলগুলো কাটলে কীরকম দেখা যাবে, আমার ছেলেকে কেমনে সুন্দর করে চুলগুলো কাটলে কীরকম দেখা যাবে। আজকে আমি বাজারও যাই, খুব মজা বিষয় বুঝতে পারলাম যে আমার মাইয়া কোনো কান্নাকাটি করলো না। তাই আমাদের রুক্ষণ ভাইয়ের আচার ব্যবহার অনেক ভালো। তাই আমাদের রুক্ষণ ভাইয়ের সেলুনটা আপনারা সকলেই যাইবেন, যে আমাদের দোজ বাজারে চুল কাটবেন। আমাদের দোজ বাজারে সেলুন খুব অসাধারণ সেলুন, গ্রামের সেলুন, ঠান্ডা হাওয়া বাতাস, গরমও কম, অনেক ভালো লাগবে। সেই সেলুনে যাইলে এত টাকা দিতে হয় না, কম টাকার বিনিময়ে চুল কাটে। এখানে কোনো কাবু নাই যে অত টাকায় দিতে হবে। তোমার 10 টাকা কম হইলেও সে নিবে, কিছু বলবে না, খুব ভালো মানুষ তিনি। তাই আমরা তো ছোটোবেলায় সেই সেলুনে চুল কাটতাম, বন্ধু বান্ধব মিলে একসাথে যাইতাম এই রুক্ষণ ভাইয়ের সেলুনে। যখন ঈদ আসতো তখন ভিতরে একটা আনন্দ আসতো। তখন আমরা দিনে চুল কাটতাম না, তখন কি করতাম, রাত্রে দল বেঁধে যাইতাম চাঁদনি রাইতে অথবা চাঁদের রাইতে দিন যাইতাম, যে সকলে মিলে বন্ধু বান্ধব মিলে চুল কাটতাম। কত না আনন্দ হতো। সেই দিনগুলো আজ কোথায় হারিয়ে গেল। আজ সেই আনন্দগুলো নাই ভিতরে, শুধু সংসার আর বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন ভিতরে চলছে। শুধু কেমনে সংসার চলবে, কেমনে বাচ্চাকে লালন পালন করে বড় করব, কিভাবে মানুষ করব, তা নিয়ে এখন টেনশন আর চিন্তা। আজকে সেই দিনগুলো আজ হারিয়ে গেল। শুধু এখন তাকিয়ে থাকি সন্তানের দিকে, কখন তারা বড় হবে, কখন তাদের দিনগুলো ঘটবে, তাদেরকে মানুষের মতন মানুষ করতে পারবো। তাই আজ নিজের শখগুলাকে